চলে আসলাম বন্ধুরা আর একটা নতুন রেসিপি নিয়ে। রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা। নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি বানাবো নতুনভাবে রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা। এই মোগলাই পরোটাটি আমি কিভাবে বানাবো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর তাহলে শুরু করা যাক মোগলাই পরোটা। এই মোগলাই পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ মতো ময়দা, নিয়েছি রিফাইন্ড তেল। মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে বাটা, টমাটোর কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর একটা পেঁয়াজ আমি এইভাবে বেটে নিয়েছি। আর নিয়েছি কিছু ধনেপাতা কুচি। আর তরকারি বানানোর জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো। আপনারা বিস্কুটের গুঁড়োও নিতে পারেন বা ব্রেড ক্রাম্বও নিতে পারেন। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে নিয়েছি জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নিয়েছি লবণ। আর এখানে নিয়েছি গরম মশলা। আমি এখন ময়দাটাকে মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি দেবো এর মধ্যে রিফাইন্ড তেল। আমি 2 টেবিল স্পুন রিফাইন্ড তেল দিয়ে দিলাম এর মধ্যে। এই দেখুন এরকম হয়েছে। আমি এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এই দেখুন ময়দাটা আমি এইভাবে মেখে নিয়েছি। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তত পর্যন্ত আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি। এটা আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা রিফাইন্ড তেল দিয়েও রান্নাটা করতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। আমি এখন এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়েছে। দেখুন আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো দেব লঙ্কা বাটা। আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। আমি গ্যাসটা একটু কম করে দিলাম। দিয়ে দেব আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো, দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এই জন্য আমি অল্প পরিমাণে দেব এই লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো নুন। আমার আদা রসুনে নুন দেওয়া ছিল, তাই আমি অল্প পরিমাণে নুন দেব। আমার মশলাটা যাতে পুড়ে না যায় আমি দিয়ে দেব সামান্য জল। আমি এইভাবে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আলুটা আমার কষানো হয়ে গেছে। এই দেখুন আলুটা আমার কত সুন্দর কষানো হয়ে গেছে। আমি
এখন এর মধ্যে গরম জল দিয়ে দেব। গরম জল দিলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। আপনারাও এইভাবে গরম জল দিয়ে রান্না করবেন। টমাটারটা আমার দিতে মনে ছিল না, তাই আমি উপর দিয়েই টমাটারটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। আমি এখন এতে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আমি এতে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেব আমি সামান্য ধনেপাতা কুচি। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন তরকারির কালারটা আমার কত সুন্দর হয়েছে। আমি মোগলাইয়ের পুরটা বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন এই পেঁয়াজটা যে বেটে রেখেছিলাম আমি সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। আমার আদা রসুনের নুন দেওয়া ছিল, তাই আমি অল্প পরিমাণে নুন দেব। আমার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দেব আমি ছোটো চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেব আমি অল্প পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। দেব ধনে গুঁড়ো। দিয়ে দেব আমি জিরে গুঁড়ো। আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। আমি মশলাটা যাতে পুড়ে না যায় আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দেব। ক্রাম্বগুলো আমি দিয়ে দেব। দেখুন আমার এই পুরটা রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই দেখুন আমি এখন পুরটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন মোগলাইয়ের পুরটা বানানোর জন্য আমি এখানে 6টা ডিম নিয়েছি। আমি এখন ডিমগুলোকে এই বাটিতে ভেঙে নেব। দেখুন ডিমটা আমি ভেঙে নিয়েছি, আমি এখন এটাকে একটু ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নিয়েছি, আমি এখন এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজ কুচিগুলো আমি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো। দিয়ে দেব লঙ্কা কুচি। দিয়ে দেব ধনে পাতা কুচি। দেব আমি স্বাদ মতো নুন। আমার ব্রেডের নুন দেওয়া ছিল ব্রেড ক্রাম্পে, ওই জন্য আমি অল্প পরিমাণ নুন দিলাম। আমি এখন এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমার এটা ভালো করে মিক্সড হয়ে গেছে, আমি অল্প অল্প ব্রেড ক্রাম্প দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব।
এই দেখুন ব্রেড ক্রাম্বগুলো আমি মিশিয়ে নিয়েছি। এই দেখুন আমি এখন মোগলাইগুলো বানিয়ে নেব। দেখুন ময়দাটা আমার সেট হয়ে গেছে। দেখেন আমি এইরকম বড় বড় আমি ডো করে নিচ্ছি। আমি এক এক করে এইভাবে সবগুলো আমি লেচি বানিয়ে নেব। দেখুন লেচিগুলো আমার হয়ে গেছে। আমি এখন এতে একটু তেল দিয়ে রেখে দেবো যাতে এগুলো একসঙ্গে জয়েন্ট না হয়ে যায়। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড তেল। তেলটা গরম হোক তত পর্যন্ত আমি মোগলাইগুলো বেলে নিচ্ছি। দেখুন একটা রুটির মতো করে মানে এখন এর সাইড দিয়ে দিয়ে দেবো সামান্য জল। আমি এখন এই সাইডে একটু ফোল্ড করে দেব। এখন এই ডিমের যে পুরটা আমি বানিয়েছি সেটা আমি এইভাবে দিয়ে দেব। আমি এখন এটাকে এইভাবে ফোল্ড করে দেব। এর উপর দিয়ে আমি আর একটু এইভাবে জল দিয়ে দেব যাতে এই জোড়াটা না খুলে যায়। আমি এখন একটাই কাঁটা চামচের সাহায্যে আমি এই সাইডটা এইভাবে চেপে দেব। এইভাবে আমি এক একটা লেচি আমি এইভাবে বেলে নেব। আমি এইগুলো সেম পদ্ধতিতে আমি এইভাবে বেলে নেব। এটাকে এইভাবে ভাঁজ করে দেব। আমার এদিকে তেল গরম হয়ে গেছে। আমি এখন এই দুটো ভেজে নেব। এক এক করে আমি এইভাবে বেলে এইভাবে আমি সবগুলো মোগলাই ভেজে নেব। গ্যাসটা আমি একদম লো করে দিয়েছি। দেখুন আমার এগুলো হয়ে গেছে। আমি এখন এগুলো নামিয়ে নেব। এই প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি এখন এইভাবে সব মোগলাইগুলো এক এক করে ভেজে নেব।
দেখুন এই দুটো আমার হয়ে গেছে। দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি এখন এটাকে পিস পিস করে কেটে নেব। দেখুন আমার মোগলাই রেডি, খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এটা আপনারা গরম গরম আলুর তরকারি, টমাটোর সস আর কাসন্দ দিয়ে আপনারা খাবেন, খুবই ভালো লাগে খেতে। যাদের পছন্দ হয় তাহলে একবার ঘরে অবশ্যই ট্রাই করে আপনারা সকালের নাস্তায় বা রাত্রের ডিনারের সঙ্গে আপনারা এই মোগলাইটা আপনারা বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা দেখেছেন আমি কিভাবে বানাই, ঠিক এইভাবেই আপনারা ঘরে বানাবেন। বাজার থেকে না কিনে আপনারা ঘরে বানাবেন, খাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আগে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে, একদম কুরকুরে কালারটা দেখুন। দেখুন এর ভিতরের পুরটা দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন আপনারা ওইভাবে বানিয়ে খান। আজকে আর বেশি সময় নেব না, আবার চলে আসবো আর একটা নতুন রেসিপির সঙ্গে। তত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।